আমরা যে অনিশ্চয়তায় ভুগছি, যে আনসার্টেনটি আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, সেটা মোটেও সুখকর নয়। পৃথ্বীজিৎকে আরেকটু হলে একটা গাড়ি প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। আমাদের ব্যাড লাক কাজ করছে, বুঝলেন। প্রথমেই তোমাদেরটা হবে, কিন্তু হয়নি। বেশ কিছু লোক এসে রাইলে আগে ঢুকে পড়তে চাইছিল, আর সাই নিয়ে ঝামেলা চলছে। ऐसे भोले जी दर्शन नहीं देंगे आपको, ऐसे करना नहीं चाहिए। लाइन से आएंगे, लाइन से करेंगे, लाइन से हो ना, आप पीछे जाइए ना। এর মধ্যে আর কতক্ষণ সম্ভব হবে টিকে থাকা জানি না, তবে এটা আস্তে আস্তে অসম্ভব হয়ে উঠছে। বাবা, ওরে বাবা, আমি লাইনে দাঁড়াতে পারলাম না। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এখন টেম্পারেচার 19 ডিগ্রি, একটা দারুণ সুন্দর সকাল। আমরা রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। আজকে পেহেলগাম গিয়ে সেখানে চেষ্টা করব আমাদের অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন করানোর। দেখা যাক কি হয়। যতটুকু খবর পাওয়া গেছে যে আজকে থেকে ওখানে স্পট রেজিস্ট্রেশন চালু হবে, তবে এই স্পট রেজিস্ট্রেশনে আমরা যে ডেটটা চাইছি সেটা পাবো কি না সে ব্যাপারে একটু সন্দেহ রয়েছে। তবে যে ডেটই পাই না কেন সেটা আমরা যাব। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর এখন আমরা যাচ্ছি পেহেলগাম। আর কেন যাচ্ছি ওটা তো শিবাজি বললই। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের ছোট ভাই অরিজিৎ, আমাদের সারথি হচ্ছে জাহিদ। আপনারা জাভেদকে চেনেন সবাই। লাস্ট টাইম যখন আমরা কাশ্মীর এসেছিলাম, সেই কাশ্মীর সিরিজের ভিডিওগুলোতে জাভেদের সঙ্গে আমরা ঘুরেছিলাম। জাভেদের ভাইপো হচ্ছে জাহিদ। জাভেদ আজকে আসতে পারেনি, ওর ভাড়া রয়েছে, কমিটমেন্ট রয়েছে, তো ও আমাদের সঙ্গে পরে দেখা করবে। আমরা যখন অমরনাথ থেকে ব্যাক করব তখন জাভেদের সঙ্গে দেখা হবে। জাভেদ জাহিদকে পাঠিয়ে দিই। এখান থেকে পেহেলগামের ডিস্টেন্স হচ্ছে 95 কিলোমিটার, সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আমরা ব্রেকফাস্ট করিনি, সকালবেলা খালি বাদাম খেয়ে নিয়েছি, পথে কোথাও ব্রেকফাস্ট করে নেব। বাই দ্য ওয়ে, আজকে 27শে জুন 2024, এখন বাজে সকাল 8:04। আর অমরনাথ যাত্রা শুরু হচ্ছে অফিসিয়ালি 29শে জুন থেকে, মানে পরশু দিন থেকে। এক জায়গায় দাঁড়ালাম আমরা ব্রেকফাস্টের জন্য। এই হচ্ছে রেস্তোরাঁ। আমাদেরকে সিআরপিএফ চেকিংয়ের জন্য আটকে ছিল। ওরা পেহেলগামে কোনো হোটেল বুকিং ছাড়া কাউকে ছাড়ছে না। আলুর পরোটা খাবো, আজকে থেকে আমরা ভেজ খাবো, যেহেতু যাত্রায় আছি। আজকে থেকে যাত্রা শুরু, কতক্ষণ না যাত্রা শেষ হচ্ছে, এই নেক্সট কয়েকদিন ভেজ, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মাঝে মাঝে একটু নিরামিষ খাওয়া শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো শুনেছি। ঠিক ঠিক খাই। সাইজ দেখুন, সাংঘাতিক সাইজ। একটা জিনিস খেয়াল করছি আমরা, সেটা হচ্ছে সাংঘাতিক সিকিউরিটি। 100, 150, 200 মিটার পর পরই সিআরপিএফ দাঁড়িয়ে আছে, ভ্যান দাঁড়িয়ে আছে। এই অমরনাথ যাত্রার জন্যই হাই সিকিউরিটি এখন রয়েছে এই অঞ্চলে। অনন্তনাগ বাজারে ঢোকার আগে সাংঘাতিক জ্যাম ছিল, তার জন্য মিনিট 20 দেরি হলো আমাদের। এখন সময় ঠিক 10টা। আগের বার যখন আমরা পেহেলগাম গিয়েছিলাম তখন এখানেই কোনো একটা দোকানে দাঁড়িয়ে অ্যাপেল জুস খেয়েছিলাম, জাভেদ খাইয়েছিল। আমরা সেই দোকানটা খুঁজছি, জাহিদ ফোন করছে জাভেদকে। এখন অ্যাপেল ধরেছে, জাস্ট মানে এখনো ধরেনি, সরি, বর্ষার পরে তো। ও না, ধরে গেছে অ্যাপেল ধরে গেছে। না, লাল হয়নি, লাল আপেল বেঁধে রেখেছে। প্রচুর আপেল গাছ এখানে। আগের বার এখানে 3 গ্লাস অ্যাপেল জুস খেয়েছিলাম আমরা। যারা আগের বারের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমরা পেহেলগাম যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে অ্যাপেল জুস খেয়েছিলাম। এখানে প্রচুর আপেলের বাগান রয়েছে। আপেল ধরেছে, দেখাচ্ছি। এই যে দেখুন, আপেল ধরেছে। এগুলো পাকবে সেপ্টেম্বর মাসে। অনেক আপেল ধরেছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট অনেক আপেল ধরেছে রে। তুই ক গ্লাস খেয়েছিলিস আগের বার জুস? 3 গ্লাস? হ্যাঁ, 2 গ্লাস খেয়েছিলাম। আবার ফেরার পথেও খেয়েছিলাম। হ্যাঁ, ফেরার পথেও খেয়েছিলাম। ठीक है, एप्पल जूस देने के लिए बोलिए ना। बोल दिया? ठीक है। और चीनी मिलाने के लिए मत बोलिएगा, नो शुगर। আমরা এখনো সেপ্টেম্বর মাসে কোনো আপেল খেতে যাইনি, তাই না? আপেলের বাগানে যাইনি, পাকা আপেল। হ্যাঁ, ওই সময় গেলেই পাকা। ঠিক আছে, দেখা যাক এবছর সেপ্টেম্বরে সুযোগ হয় কিনা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় যদি আমরা কোথাও যেতে পারি, কোনো একটা জায়গায় যেখানে আপেল পাওয়া যায়। দুটো জায়গা প্রমিনেন্ট, একটা তো এটা, আর একটা হচ্ছে হিমাচল। হিমাচলে বিশেষ করে মানে কল্পা, সাংলা, ছিটকুল এইসব জায়গায় দারুণ সুন্দর আপেল হয়। তাহলে এবার সেপ্টেম্বরে
তাই হয়ে যাক, কি বলেন? অবশ্যই এখন যে জুসটা করবে আমরা খাবো সেটা গত বছরের আপেলের, সেটা স্টোর করে রাখা, যেই আপেল আমরা আমাদের ওখানে খাই আর কি। আহা, এই দেখুন এখানে বানাচ্ছে। और एक गिलास बनाओ, और एक गिलास बनाओ, 6 गिलास बनाओ। ये पिछले साल का एप्पल है ना? এই হচ্ছে আপেল যা এখানে রাখা আছে। ये आप ही का गार्डन का है या दूसरों का है? अपना गार्डन का। अच्छा, सॉल्ट ऐड करें थोड़ा सा सॉल्ट ऐड कर दो बस। চলুন পান করা যাক। আপেল বাগানে বসে আপেলের জুস খাওয়ার মজাটাই আলাদা। वाओ, इसमें वाकई शक्कर नहीं डाले अलग से? कुछ भी नहीं, सांघातिक मिष्टी। ये एप्पल की क्वालिटी है ऐसा। अच्छा, मैं पिछली बार पिया था, ये दूसरी बार है। पिछली बार उस साइड में पिया था, কোনো চিনি দেয়নি, কিছু নেই, শুধু একটু লবণ দিয়েছে। আর লবণ দিতে হলে দিই না। ফাটাফাটি, সত্যিই ফাটাফাটি। আপনারা যখন পেহেলগাম যাবেন শ্রীনগর থেকে বা জম্মু থেকে বা ফিরবেন পেহেলগাম থেকে, রাস্তাতেই পড়বে, এইখানে অবশ্যই আপেলের জুস ট্রাই করবেন। আমাকে জাহিদ বললো আরেকটা জিনিসের ভিডিও বানাবে, চলো। এই জিনিসটা পিচ, এখানে পিচ গাছও আছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত পিচ। আমি টেস্ট করে, এটা অন্য ফার্ম। তো আমাকে জাহিদ বললো একটা ছিঁড়ে খাও, তো আমি তো ছিঁড়ে ফেলেছি। তারপর যিনি মালিক তিনি আবার বলছেন না না এখানে ছিঁড়ো না। তো একটা ছিঁড়ে ফেলেছি, তাকে সরি টরি বলে নিয়ে এলাম। অসাধারণ খেতে, এখানে ধুয়ে নিলাম। দুর্দান্ত খেতে, দারুণ দারুণ, দিল খুশি হয়ে গেল সকালবেলা আপেলের জুস আর এই পিসটা খেয়ে। ফাটাফাটি। আবার যাত্রা শুরু, আর খানিকক্ষণ পরেই বাদিকে শুরু হবে লিডার নদী। দেখুন কি অবস্থা, পুরো জ্যাম লেগে আছে এখানে। এখন সময় ঘড়িতে 12টা বেজে 12 মিনিট। আমরা প্রায় 1 ঘন্টা পেহেলগামে এই জ্যামে আটকে আছি, মানে পেহেলগাম ঢুকে পড়েছি, তারপরেই এই জ্যাম। আর কতক্ষণ লাগবে জানি না, সাংঘাতিক জ্যাম লেগে আছে। এবার সাংঘাতিক বিরক্ত লাগছে, 1 ঘন্টার ওপর হয়ে গেল। আচ্ছা, পেহেলগামে আমরা সেই হোমস্টেতেই থাকবো যেখানে আগের বার থেকেছিলাম, তাহিরের হোমস্টে। আগের বারের পেহেলগামের ভিডিওতে আপনারা দেখেছেন, ওখানে উঠবো। তাহিরকে ফোন করা হয়ে গেছে। আর এখানে একটা সুবিধে হয়েছে, তাহির এই অমরনাথ যাত্রার সঙ্গে যুক্ত, মানে ওরা ম্যানেজমেন্টে রয়েছে, ও কর্মী ওখানে। তো আমি তাহিরকে সমস্ত ডকুমেন্টস আমাদের পাঠিয়ে দিয়েছি। আমাদের মেডিকেল হয়ে গেছে, শ্রীরামপুরের ওয়ালস হসপিটাল থেকে আমরা করে এসেছি মেডিকেল, রীতিমতো সরকারি ছাপ মারা। ওয়ালস হসপিটালের সুপারের সই করা মেডিকেল সার্টিফিকেট রয়েছে, টেস্ট সব করা হয়ে গিয়েছে। তো সেগুলো ডকুমেন্টস আমরা তাহিরকে পাঠিয়ে দিয়েছি। তাহির বললো পাঠিয়ে দাও, আমি দেখছি। তো তাহির তার পরিচিত কেউ রয়েছে রেজিস্ট্রেশনে, তাকে পাঠিয়েছে। দেখা যাক, যদি হয়ে যায় খুব ভালো, আর না হলে দেখা যাবে। ভোলের বাবার যা ইচ্ছে সেই মতোই চলবো। আর আরেকটা কথা, আমরা ভেবেছিলাম আজকে যে যদি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে রেজিস্ট্রেশনের এই ঝামেলা হয়ে গেলে, ঠিক হয়ে গেলে, তাহলে আমরা বৈশারণ যাব উপরে। গতবার আমরা গিয়েছিলাম ঘোড়ায় চড়ে, তো অনেকেই তখন কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আচ্ছা বৈশারণ কি হেঁটে যাওয়া যায় না? অবশ্যই হেঁটে যাওয়া যায়, 4.5-5 কিলোমিটার হবে। তো আমরা সেই চেষ্টাটা করব ভেবেছিলাম। যদি আজকে না হয় কালকে একবার চেষ্টা করব, আর যদি করি তাহলে সেই ইনফরমেশান, সেই তথ্য অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এর পরের ভিডিওতে। দেখা যাক কি হয়। আসলে সব কিছুই নির্ভর করছে আমাদের রেজিস্ট্রেশন কখন হয়, আদৌ হয় কি না, এই সব কিছুর ওপরে। ওটা না হলে মনটা ভেঙে যাবে। যাই হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত গালে হাত দিয়ে বসে আছি কখন জ্যাম ছাড়বে। পেহেলগামের সাংঘাতিক জ্যাম। এখন বাজে 12টা 38। আমরা এসে পৌঁছালাম
রয়্যাল সুলতান পেহেলগাঁও থেকে অনেকটা সময় লেগে গেল। 8টায় রওনা দিয়েছি, 8, 9, 10, 11, 12, 4.5 ঘন্টার উপরে লাগলো শুধুমাত্র জ্যামে। এই হচ্ছে রয়্যাল সুলতান হোমস্টে, পেহেলগাঁও মার্কেট থেকে কিলোমিটার 2-2.5 আগে। সুন্দর সাজানো গোছানো লন, ঘাসের ছাওয়া, এখানে চা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর ওদিকে একটা দোলনা রয়েছে। আমাদের ঘর দেওয়া হয়েছে এই বিল্ডিংয়ে। চলুন ঘরটা দেখাই আপনাদের। এই হচ্ছে আমাদের রুম। বাহ, দারুণ দারুণ। চলো ফাটাফাটি, দারুণ ব্যবস্থা। আরাম করে শোয়া যাবে। আজকাল আরাম করে নাও, পরশু থেকে হাঁটা। দেখো বরফানি বাবার কি কৃপা হয়। পৃথ্বীজিৎ আশাবাদী ছিল, আছে, থাকবে। পৃথ্বীজিতের তো ডায়লগ এটাই। হ্যাঁ, আমি তো বলেছিলাম। হ্যাঁ, लेटेस्ट खबर হচ্ছে তাহিরকে ফোন করেছিলাম, তাহির বলছে हो जाएगा आप चिंता मत करो, हमने बोल दिया सब हो जाएगा। ইভেন আমাদেরকে বলছে তোমরা এখন ঘরে রেস্ট নাও। ওখানেই কাজ করে, অমরনাথ যাত্রাতেই কাজ করে ও, তো রেজিস্ট্রেশনের কাউন্টারই আছে। বলছে हो जाएगा आप चिंता मत करो। তো দেখি কি হয়। আমাদের বলছে আর আসতে হবে না এখানে, তোমরা রেস্ট নাও। তবে এটা আবারও বলছি, যদি আপনারা অমরনাথ যাত্রার প্ল্যান করেন তাহলে অবশ্যই কলকাতা থেকে রেজিস্ট্রেশন করিয়ে আসবেন, সেটা সবচেয়ে সুবিধাজনক। আমরা যে অনিশ্চয়তায় ভুগছি, যে আনসার্টেনটি আমাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, সেটা মোটেও সুখকর নয়। আমরা ট্র্যাভেল করে অভ্যস্ত, আমাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আপনারা যখন সবাইকে নিয়ে আসবেন, নিজেরা অমরনাথ যাত্রা করতে আসবেন, আপনাদের ব্যাপারটা ডিফারেন্ট। আপনারা প্লিজ মেডিকেল সার্টিফিকেট করিয়ে অনলাইনে বা অফলাইনে কলকাতা থেকে বা যেখান থেকে আসছেন সেখান থেকে ট্র্যাভেল রেজিস্ট্রেশন করিয়ে আসবেন, এটা সুবিধাজনক। যেরকমটা বলেছিলাম, আজকে থেকে আমরা নিরামিষ খাচ্ছি। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে ডাল ভাত মিক্সড ভেজ, আর অরিজিৎ ওদের বলেছিল আলু চোখা করতে, তো এরা বুঝতে পারছে না আলু চোখাটা কী জিনিস। অরিজিৎ বললো একটা কাজ করো, তোমরা আলু সিদ্ধ করো, আমি বানিয়ে নেবো চোখা। তো এখন ওরা আলু সিদ্ধ করেছে, সিদ্ধ করে আমাদের ডেকেছে, বলছে আসো কি করবে করো। অরিজিৎ যাচ্ছে রান্না করে, পেছন পেছন আমি। হো গিয়া। সরষের তেল নেই, আচ্ছা, বাটার ইউজ করতে হবে। चलो बाटर दी बनाओ आलू चोखा। ये देख लो, ये बहुत अच्छा चीज़ है खाने में। मास्टर शेफ অরিজিৎ, কি হাসি ছেলেটার মুখে। কপালটা ভালোই বলতে হবে, কখনো পল, কখনো অরিজিৎ। ওদের ভালো ভালো মাস্টার শেফদের সঙ্গে আমরা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, সেই তো বলছি, কখনো পল, কখনো অরিজিৎ। আলু, এই আলু সিদ্ধ করে রাখা আছে। ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। তোমার ভাত কেউ মারতে পারবে না, বুঝলে তো, কেউ মারতে পারবে না। এখন ধিমা আঁচ, ওটা হতে থাকবে। অরিজিৎ আলুটা মেখে নেবে। ये कर लिया, बस इसको अभी वहाँ पे देना है। हाँ, वो देने से बहुत अच्छा। चाट मसाला इधर कुक नहीं है, वो उसी को पता है। अच्छा, ठीक है। ये सब देके बनाने से ये दाल के साथ, चावल के साथ खाने में अच्छा लगता है। अगर कुछ भी सीख गए भाई साहब, ठीक है। अगले बार हमारा दोस्त आएंगे इधर, कोई भी बंगाल से, उसको ये खिलाना एकदम। हाँ, बंगाल से कोई भी आएगा उसको आलू चोखा खिलाना। और इसके साथ में 2-3 अंडा भी डाल देना तो टेस्ट और बढ़ जाएगा। हाँ, और बढ़ जाएगा तो एकदम अंडा डालने से और भी अच्छा होगा, मतलब बॉइल्ड अंडा। দারুণ 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 আলু চোখা হয়ে গেছে, ডাল মিক্স ভেজ সব হয়ে গেছে। আমি চটপট স্নান করে আসি, আজকে সকালে স্নান করে বেরোইনি শ্রীনগর থেকে। স্নানটা করে তারপর খেতে বসবো। এখানে শ্রীনগরের থেকে গরম কম, হাওয়া যখন দিচ্ছে তখন ভালো লাগছে, কিন্তু তাও গরম রয়েছে। পেহেলগামের মতো জায়গায় এরকম ওয়েদার হয় না। এখানে যারা স্থানীয় তারা বলছেন এই রকম গরম কোনো বছর থাকে না পেহেলগামে। খুবই অ্যালার্মিং ব্যাপারটা, এই যে গরম। হ্যাঁ, সেটাই বলছিলাম যে খুবই অ্যালার্মিং। আগের ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলছি, আমরা যদি খুব তাড়াতাড়ি সতর্ক না হই
খুব বাজে দিন আসছে। ওই যে বললাম পরিবেশ সম্বন্ধে যে সচেতনতা, এই পাঠটা ছোটবেলা থেকে দেওয়া শুরু করুন। একদম। অন্য সব কিছুর মতো যেমন আমরা সন্তানদের শেখাই এটা ভালো এটা খারাপ, হ্যাঁ। সেরকমভাবেই পরিবেশ সম্পর্কে যদি সচেতন করা যায় বাচ্চাদের, যেমন যেখানে তাহলেই এটা যেখানে গড়ে প্লাস্টিক উঠবে। ফেলো না, চকলেট খেয়ে র্যাপার ফেলো না, এখন আমি দেখি সেটা হয় আর কি। হ্যাঁ, এবং যতটা সম্ভব কম ব্যবহার করা করা যাবে, হ্যাঁ। যায় ততই ভালো। আমি তো ঠিক করছি বাড়ি গিয়ে এবার প্রত্যেক দিন 2 ঘন্টা করে পাওয়ার অফে থাকবো। এই আইডিয়াটা ভালোই। কীরকম, যে প্রত্যেক দিন 2 ঘন্টা পাওয়ার অফ, মানে একদিন 24 ঘন্টা পাওয়ার অফের বদলে প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করে আমরা পাওয়ার অফে থাকি, তার মানে হচ্ছে 7 দুগুণে 14 ঘন্টা আমি কারেন্ট ইউজ করছি না। কিছুটা হলেও বাঁচাবো। আমার মতো যদি সবাই এটা করে তাহলে কিন্তু এটা বিরাট ব্যাপার হবে, কিন্তু ঠিক সবসময় আছে। সবার পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু যাই হোক প্রত্যেকে ব্যক্তিগত উদ্যোগ যারা থেকে পারবেন, মানে যতটা সবচেয়ে কমফোর্টেবল টাইম হচ্ছে বিকেলবেলা 5টা থেকে 7টা বা সকালবেলা 5টা থেকে 7টা, এরকম একদম, সময় একদম। হয়তো আমরা পারি সেই সময়, ঠিকই বলেছিস। ইলেকট্রিসিটি ছাড়া থাকতে পারি। একদম, ঠিক আছে, একদম। চেষ্টা করে দেখি, তারপর আপনাদের বলবো। এই নিয়ে আলাদা ব্লগ। আপাতত স্নান করি। ডাল, ডাল আর কি আছে দেখাও। ভাত তো কম্পালসারি থাকতেই হবে। হ্যাঁ, আতপ চাল, মিক্স ভেজ, আর এই হচ্ছে আলুর চোখা। অরিজিতের বানানো আলুর চোখা। ওয়াও। বাহ, কিন্তু পৃথ্বীজিৎ, বলো বলো, একটা কিন্তু গন্ডগোল হলো। কি হলো রে? সেটা হচ্ছে আমরা ভেজ খাবো বলেছি, আমরা কিন্তু পিওর ভেজ খাচ্ছি না। পেঁয়াজ কিন্তু আমরা এখানে আলুর চোখায় দিয়ে দিয়েছি, ডালেও পেঁয়াজ রয়েছে। কালকে থেকে কিন্তু আমরা না, পেঁয়াজ রসুন বর্জন করে, আমি আসলে হ্যাঁ তুমি এই প্রসঙ্গে ডিফারেন্ট মত পোষণ করো আমি জানি, হ্যাঁ, কিন্তু পেঁয়াজ রসুন- আমরা স্টেপ ডাউন করব। মানে আজকে আমরা মাছ মাংস ডিম বাদ দিয়েছি, কালকে আমরা পেঁয়াজ রসুনও বাদ দেবো। আমরা কেউ যদি বলে যে আলু আমিষ, তখন আলু না খেলে তো বাঙালি সর্বনাশ হয়ে যাবে। না, আলু আমিষ কেউ বলবে না। কেন বলবে না? না, আলু আমিষ কেউ বলবে না। পেঁয়াজ যদি আমিষ হতে পারে আলু এটা বিতর্কিত। হ্যাঁ, মানে বাবা পেঁয়াজ পছন্দ করেন না, মানে বাবার ভক্তরা পেঁয়াজ রসুন ছাড়াই খাবে, এটাই নিয়ম। হ্যাঁ। যাই হোক, আমরা আস্তে আস্তে স্টেপ ডাউন করছি। আমাদের পরশুদিন যাত্রা খুব সম্ভবত, এখনো অবধি কোনো খবর আসেনি রেজিস্ট্রেশনের, এলেই আপনাদের জানাবো। দেখা যাক, আপাতত খেয়ে নিই, খেয়ে একটু রিল্যাক্স করি। বেশি আর টেনশন করতে ইচ্ছে করছে না, সব কিছু বাবার ওপর ছেড়ে দিয়েছি, তাই তো? হ্যাঁ, আমি তো বললাম যে ও তো কথাবার্তা হয় যখন মাঝে মধ্যে। হ্যাঁ, পৃথিবীর সঙ্গে বাবার ডিরেক্ট কারেকশন। আমি তো সেদিনকেই বলেছিলাম, তাই চিন্তা করিস না যে আমরা যেতে পারবোই। হ্যাঁ, এই নিয়ে বাবা ওকে চিন্তা বলে করিস না। দিয়েছে, সুতরাং চিন্তা নেই কিছু। যাই হোক, জানাবো আপনাদের। আপাতত খেয়ে নিই, খাবার ভালোই হবে। কতগুলো ভাত দিয়েছে রে। হ্যাঁ, আর দিও না। এই রয়্যাল সুলতানে এটা আমাদের দ্বিতীয়বার। এরা সত্যিই খুব ভালো মানুষ। হ্যাঁ, তবে এখান থেকে বাজারটা একটু দূরে, কিন্তু এখানে যদি থাকেন তাহলে খুব নিরিবিলি, খুবই নিরিবিলি, খুবই সুন্দর এদের আতিথেয়তা। আহা, মানে আমাদের তো একটু বাজারের হই হট্টগোল থেকে একটু দূরে থাকলেই থাকলেই ভালো ভালো লাগে, লাগে। কিন্তু সবার ক্ষেত্রে সেটা তো না, অনেকেই পছন্দ করেন বাজারের সামনে এটা এক একজনের এক এক রকম একরকম পছন্দ। গুড মর্নিং। আজকে 28 তারিখ, 28শে জুন 2024। এখন সকাল 10:30 বাজে। আমরা পেহেলগামে রেজিস্ট্রেশন অফিসের দিকে যাচ্ছি সকালবেলা। রেজিস্ট্রেশন অফিস খুলেছে, আমাদের ডকুমেন্ট জমা দেওয়া রয়েছে। আমরা যাচ্ছি তদবির করতে রেজিস্ট্রেশনের জন্য। দেখা যাক কি হয়। কালকে রাত্রিবেলা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আর খেলা দেখেছিলাম। ভারত জিতেছে সেমিফাইনালে। কালকে একটা লাইভও করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাদিকে যাচ্ছি। সেখানে জানিয়েছিলাম আপনাদের আমাদের পরিস্থিতির কথা। এখানে প্রচুর পুলিশ সিকিউরিটি রয়েছে। তারপর বলছি, দেখছি, জানাচ্ছি, আপডেট দিচ্ছি আপনাদের যে কি হলো। এরাই পৃথ্বীজিৎকে আরেকটু হলে একটা গাড়ি প্রায় চাপা দিয়ে দিচ্ছিল, সাইড দিয়ে যাচ্ছিল বেচারা। মেরেওছে পেছনে। হ্যাঁ, ধাক্কা মেরেওছে। হ্যাঁ, সরাসরি ধাক্কা মেরেছে। যা তা। আজকে দারুণ সুন্দর আবহাওয়া, গরম সামান্য আছে, সকালের দিকে মনোরম ছিল, কিন্তু আকাশ পুরো ক্লিয়ার। কালকে যদি যাত্রা করা যায় দারুণ হবে। ওয়েদার রিপোর্ট যা আছে সেটা হচ্ছে যে আগামী 1 তারিখ বৃষ্টি হবে এবং 2 তারিখ রীতিমতো থান্ডারস্টর্মের পূর্বাভাস রয়েছে, ঝড়ঝঞ্ঝার পূর্বাভাস রয়েছে। আমরা চাইবো কালকে যাত্রা করে 1 তারিখের মধ্যে নেমে আসতে। আমরা এদিক দিয়ে উঠবো চন্দনবাড়ি দিয়ে, যদি রেজিস্ট্রেশন হয়, আর নামবো হচ্ছে বালতাল দিয়ে। এই হলো পেহেলগাম বাজার। পেহেলগাম বাজারে তাহির অপেক্ষা করছিল।
বাকিদের ওখানেই দাঁড়াতে বলে তাহির শুধু আমাকে নিয়ে ওর স্কুটিতে চলল অমরনাথ যাত্রার পেহেলগাম বেস ক্যাম্পের দিকে, যা পেহেলগাম বাজার থেকে শ্রীনগরের দিকে 2 কিলোমিটার দূরে। আমরা এখন বেস ক্যাম্পে এসেছি, এখানে রেজিস্ট্রেশন হচ্ছে, দেখা যাক। বেস ক্যাম্পে শুধু RFID কার্ড দিচ্ছে যাদের রেজিস্ট্রেশন করানো আছে তাদেরকে। যাদের রেজিস্ট্রেশন করানো আছে তাদেরকে বেস ক্যাম্পে যেতে হবে, সেখানে গিয়ে KYC করিয়ে RFID কার্ড দিয়ে দেওয়া হচ্ছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড। ওটা পেয়ে যাওয়া মানেই এবার আপনি যেতে পারেন, এবার যাত্রা শুরু করতে পারেন। তো ওখানে কোনো নতুন স্পট রেজিস্ট্রেশন হচ্ছে না। আমরা গিয়েছিলাম ওখানে, বলল এই ক্লাব থেকেই হবে, পেহেলগাঁও ক্লাব থেকে। পেহেলগাঁও ক্লাবে এখনও অবধি লিঙ্ক আসেনি, আমরা দেখে এলাম। লিঙ্ক এলে পরেই রেজিস্ট্রেশন চালু হবে। আমাদের ডকুমেন্টেশন সব জমা দেওয়া আছে, দেখা যাক কখন লিঙ্ক আসে, কখন রেজিস্ট্রেশন হয়। আপাতত আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো গতি নেই। পেহেলগাম ক্লাবে লিঙ্ক চলে এলেই রেজিস্ট্রেশন চালু হবে। আমাদের ডকুমেন্টেশন যেটা বললাম জমা দেওয়া রয়েছে, তাহির ওখানে রয়েছে, তাহির ফোন করে দেবে। আমাদের যেতে হবে না তাহির বলল, তাও যদি যাওয়ার প্রয়োজন হয় ও ডাকবে, তখন আমরা যাব। আপাতত আমরা হোটেলে ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে ওয়েট করব তাহিরের কলের জন্য, দেখা যাক কি হয়। এই হচ্ছে পেহেলগাম ক্লাব। আজকে সারা দিন পেহেলগাম ক্লাবে চক্কর কেটেও কিছু হলো না। আমাদের ব্যাড লাক কাজ করছে, বুঝলেন। যার কাছে ডকুমেন্ট ছিল সেও কিছু করতে পারেনি। 200টা ওটা ছিল, সে আমাকে আশ্বস্ত করেছিল যে প্রথমেই তোমাদেরটা হবে, কিন্তু হয়নি। এখন বাজে বিকেল প্রায় 5টা। হতাশ হয়ে ফিরছি আমরা, আজকে হলো না আমাদের রেজিস্ট্রেশন। আমরা শেষবারের মতো ট্রাই করব কালকে সকালে। কাল সকালে যা এখানে অবস্থা, মানে হাজার হাজার লোক স্পট রেজিস্ট্রেশনে, কালকে সকালে একবার ট্রাই করব। মানে সবচেয়ে বাজে লাগছে হচ্ছে, একজন আমাদের আশ্বস্ত করেছিল যে সে এখানেই কাজ করে, তাহিরের বন্ধু, যে হয়ে যাবে, তাকে ডকুমেন্টসও পাঠানো ছিল, কিন্তু আলটিমেটলি সেও কিছু করতে পারেনি। আমরাও দাঁড়িয়েছিলাম, হয়নি। 200 জন, প্রথম 200 জনকে নিয়েছে। আমরা ভেবেছিলাম যে হয়ে যাবে আমাদের, সেজন্য আমরা একটু রিল্যাক্সড ছিলাম। সেটা করাটা ঠিক হয়নি। কাল সকালবেলা ভোরবেলা এসে আমরা নিজেরাই লাইনে দাঁড়াবো, দেখা যাক কালকে কি হয়। কালকে শেষবারের মতো চেষ্টা করব। আর এখানে অবস্থাটা খুব কেয়স, মানে সাংঘাতিক বাজে অবস্থা। রেজিস্ট্রেশন না করে এসে স্পট রেজিস্ট্রেশনের আশায় অমরনাথ যাত্রা করাটা একেবারেই বুদ্ধিমানের মতো কাজ নয়, এটা খুবই ভুল কাজ। আমাদের এবছর ট্রাই না করে পরের বছর রেজিস্ট্রেশন করে আসাই বেটার অপশান হতো। যাই হোক, আমরা চলে এসেছি, শেষ ট্রাই কালকে করব, শেষবার চেষ্টা কাল সকালে করব। গুড মর্নিং। আজকে 29 তারিখ শনিবার, এখন বাজে সকাল ঠিক 5টা। আমরা আজকে ভোরবেলা 4:45 উঠে 5টায় এসে লাইনে দাঁড়িয়েছি এই পেহেলগাম ক্লাবের সামনে। আজকে আর কোনো চান্স নেইনি আমরা। আমাদেরকে তাহিরের বন্ধু বলেছিল আজকে তোমরা 8টায় এসো, তাহলেই হয়ে যাবে। আমরা ওর কথায় আর ভরসা করিনি। গতকাল একটা দিন গেছে ওর কথায় ভরসা করে, আজকে ভোরবেলা 5টায় এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি। অলরেডি এখন 90 জন লোক দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা রাত 12:30 1টা থেকে লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক আজকে কি হয়। মানে আজকে যদি অ্যাটলিস্ট 100 জনকেও পারমিশন দেয় তাহলে আমরা পেয়ে যাব, দেখা যাক। এখানে দেখুন এনারা বসে আছেন রাত 1টা থেকে, 12:30 1টা থেকে। বলো। হ্যাঁ, কিছু আপন করে নিয়ে এখানে চায়ের দোকান রয়েছে, ম্যাগির দোকান রয়েছে, সব ব্যবস্থা অলরেডি করা রয়েছে। তার মানে প্রত্যেক বছর এই জিনিসটা হয় আর কি, এটা জানা। আর আমরা এখানে এলাম আমাদের হোটেল থেকে, রয়্যাল সুলতান থেকে স্কুটি করে, তাহিরের স্কুটি করে। তাহিরকে কালকে রাতে বলে দিয়েছিলাম যে ভাই আমরা কোনো চান্স নেব না, তুমি স্কুটিটা ছেড়ে যাও, আমরা ভোরবেলা গিয়ে লাইনে দাঁড়াবো, আর কারো কথায় ভরসা করে লাভ নেই। তো সেই তাহিরের স্কুটি করে ভোরবেলা চলে এসেছি, দেখা যাক আলটিমেটলি কি হয়। এখন আপাতত আমাদের 4 ঘন্টা লাইনে ওয়েট করতে হবে, কারণ সকাল 9টাতে কাউন্টার খুলবে, তারপরেই যা হওয়ার হবে।
এখন সবে 6টা বেজে 8 মিনিট, আরও অন্তত পক্ষে 3 ঘন্টা। আচ্ছা, সকালে ঠান্ডা তেমন একটা ছিল না, আমরা জ্যাকেট পরেছি, কারণ হচ্ছে স্কুটারে এসেছিলাম। এখন টেম্পারেচার 17 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে অরিজিতে সাংঘাতিক ঠান্ডা লাগছে। হ্যাঁ, প্রচণ্ড। আজকে যদি হয়ে যায় তাহলে কালকে সকালবেলা আমরা 6টা নাগাদ রওনা দেব। দেখুন, সব জায়গার একই গল্প। এখানেও এখন বাজে প্রায় 6:45। বেশ কিছু লোক এসে রাইলে আগে ঢুকে পড়তে চাইছিল, আর সাই নিয়ে ঝামেলা চলছে। ऐसे भोले जी दर्शन नहीं देंगे आपको, ऐसे करना नहीं चाहिए। लाइन से आएंगे, लाइन से करेंगे, हाँ तो लाइन से हो ना, इतना आप पीछे जाइए ना। आप लोग सीधा खड़े हो गए। बाइक ने बोल के भेजा, बोला आराम से जाना, तसल्ली से दर्शन करना। পুরো জিনিসটা ঘেটে গেল। লাইন ছিল এতক্ষণ অবধি ঠিকঠাক মতো, এখন বাজে 7:30। হঠাৎ করে সবাই লাইন ভেঙে দরজার কাছে চলে এলো, গেটের কাছে চলে এলো, বললো গেট খোলার পরে ভেতরে লাইন হবে আবার। মানে বাইরের লাইনের কোনো মানে নেই। আমরা যেই 4:30 থেকে 5টা থেকে এসে দাঁড়িয়ে আছি, কোনো মানে নেই। এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেল। এখন অনেক লোক, জানি না আজকে কি হবে। দেখুন কি অবস্থা। এর মধ্যে আমি জানি না আমাদের এই মারপিট করে যাওয়া পসিবল হবে কিনা। যা অবস্থা, এখানে প্রচণ্ড ধাক্কাধাক্কি হবে, স্বাভাবিকভাবে হবে না। এত সকালে উঠে আসাটা বৃথা হলো। কি অবস্থা হয়ে গেল দেখুন। আমরা 90 জনের পরে ছিলাম, এখন তো মনে হয় 300-400 জনের পরে চলে যাব, কারণ এখানে ধাক্কাধাক্কি করে ভেতরে যাওয়া অসম্ভব ব্যাপার। দেখুন, নোডাল অফিসারের গাড়ি এসে তাকেও ঢুকতে দিচ্ছে না, জায়গা পাচ্ছে না। अरे गाड़ी को जान दो, ये बोले धक्का मरवा, धक्का ना। এর মধ্যে থেকে আবার একজন জল ছেটাচ্ছে, মানে এর মধ্যে থেকে ভেতরে দৌড়াদৌড়ি করে ঢুকে এখনো 1.5 ঘন্টা বাকি আছে। 9টার থেকে শুলবে, কিভাবে সম্ভব হবে আমি জানি না। हर हर महादेव, हर हर महादेव। এর মধ্যে আর কতক্ষণ সম্ভব হবে টিকে থাকা জানি না, তবে এটা আস্তে আস্তে অসম্ভব হয়ে উঠছে। প্রচণ্ড ভিড় বাড়ছে, চাপ, আর গেটটা খুললে সাংঘাতিক বাজে অবস্থা হবে। এই গেট খুলছে আস্তে আস্তে। বাপ রে বাপ, ওরে বাবা, ওরে বাবা। छोड़ो भैया, कहाँ पीछे जाओ, पीछे जाओ। আমি লাইনে দাঁড়াতে পারলাম না, সম্ভব নয় আর কি। एक लाइन चलो
चला एखादा अरे यार मन पानी में मत जाना कोई কোনো রকমে তো এক জায়গায় এসে দাঁড়ালাম, দেখা যাক এর পর কি হয়। পুরোটাই বিশৃঙ্খলা, মানে এইরকম বিশৃঙ্খলা সম্ভব ব্যাপার। সকাল 4:30 এসে কোনো লাভ হলো না আমাদের, এখন পর্যন্ত যা বুঝতে পারছি। এইখানটায় দেখুন মানে লাইনের মধ্যে এক জায়গায় তো অন্ততপক্ষে 5টা করে লাইন আছে, 5 জন করে দাঁড়িয়ে আছে। আগে কি হবে ভোলেই জানেন। ढकेल रहा है। अरे 10 बजे की स्टार्ट होगा, अभी क्यों परेशान हो रहे हैं? सब हो जाएगा यार। अरे ये लोग तो धक्का मार के लाइन से निकल रहे हैं। 2 लाइन लगा कर एक बाद में चला दो, इधर कोई लाइन नहीं लगे दोबारा। एक लाइन पूरा लगेगा। भैया हटो हटो हटो। এর মধ্যে সম্ভব নয়, আমরা দাঁড়াবো নর্মালি, যখন আসবে সবার শেষে গিয়ে দাঁড়াবো, যদি হয়তো হলো, নাহলে আর সম্ভব নয়। এখন একটু বেটার অবস্থা হলো, যারা সিকিউরিটি রয়েছে তারা লাইনটাকে অ্যারেঞ্জ করলো। আমরা মোটামুটিভাবে কত 100 জনের মধ্যেই আছি, তাই তো? হ্যাঁ, এখন বেটার অবস্থা, আবার একটু আশার আলো দেখা যাচ্ছে। আমাদের আগে এই লাইন রয়েছে এইখানটায়, মহিলাদের লাইন। এখন বাজে 8:15, মহিলাদের ভেতরে ঢোকাচ্ছে। যা সিকিউরিটি গার্ডরা বলছে আজকে 150 জনের কোটা রয়েছে। যদি 150 জনের কোটা হয় তাহলে শিওর আমরা পাচ্ছি না, যদি অ্যাটলিস্ট 250 জনের কোটা হয় তাহলে হবে, দেখা যাক। এখন ছাড়ছে সবাইকে। আগে প্রচুর লোক ঢুকে যাচ্ছে এসে এসে, কোনো সিস্টেম নেই। জানি না পাবো কি পাবো না, দেখা যাক। পৃথিবীর তো আশাবাদী। আমাদের পেছনে যারা ছিল তারা সব আগে আগে চলে গিয়েছে। সিস্টেম নেই, এটাই অবশ্য আমাদের ভারতবর্ষ, কেউ কিছু মানে না সিস্টেম। একটা টোকেন সিস্টেম করলেও পারতো, অনেক কিছু করলেই পারতো, কিন্তু ওই তো বললাম আর কি, সকালবেলা থেকে ঘুম নষ্ট করে উঠে যে লাইন দিলাম তার কোনো ফলাফল হলো না। দিব্যি আমরা ঘুমিয়ে টুমিয়ে ভালো করে উঠে টুটে এসে ঢুকে যেতে পারতাম এইভাবে, তাহলেই সব থেকে ভালো হতো। এখানে সিস্টেম মানাটাই হচ্ছে সব থেকে বড় মূর্খামি আর কি। একদমই। এখানে আরও সমস্যা, পাশ দিয়ে আরেকটা লাইন হয়েছে। এখানের কোন সিনিয়র অফিসার তার গেস্ট হিসেবে 20 জন এসে আলাদা লাইনে দাঁড়িয়ে গেল, তাদেরকে সিকিউরিটি গার্ডরাই নিয়ে গিয়ে আলাদা লাইন করিয়ে দিল। মানে অরাজকতা চূড়ান্ত। এখন ঘড়িতে 9:10, ভেতরে এসে ঢুকলাম। এখনো অবধি রেজিস্ট্রেশনের স্লটে জায়গা রয়েছে। কটা বাজে? 10টা 4। আজকের দিনটার কথা না, মানে লাস্ট 3 দিনের কথা আজীবন মনে থাকবে। হ্যাঁ, যা সংগ্রাম করলাম, শেষ মুহূর্ত অবধি সমস্যা ছিল। এই যে RFID কার্ড পেয়ে গেছি, রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা আগামীকাল অবশ্যই যাত্রা করছি। এই সুসংবাদটা শেয়ার করতে পেরে আমাদেরও দুর্দান্ত লাগছে। কিন্তু কাউন্টারে গিয়ে যে সমস্যাটা হয়েছিল, আমার পৃথ্বীজিতের কোনো সমস্যা হয়নি, অরিজিতেরও কোনো সমস্যা হয়নি, ওদের বায়োমেট্রিক আনলক করাই ছিল। আচ্ছা, এটা কিন্তু মাস্ট, হ্যাঁ, আধারের বায়োমেট্রিক আনলক করে আসবেন, বা যে মোবাইল ফোনের সঙ্গে আপনার আধার লিঙ্ক আছে সেটা যেন কাশ্মীরে অ্যাক্টিভ থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। কাশ্মীরে এলে কিন্তু প্রিপেড মোবাইল সব অফ হয়ে যায়। আপনি কিন্তু এটা মাস্ট খেয়াল রাখবেন, যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার লিঙ্কড সেই মোবাইল যেন অ্যাক্টিভ থাকে, কারণ বায়োমেট্রিক আনলক করতে গেলে আপনার সেই মোবাইলেই OTP আসবে। তো যাই হোক, আমাদের সবার বায়োমেট্রিক আনলক ছিল, সেটা নিয়ে সমস্যা হয়নি। সমস্যা হয়েছে আমার, সাংঘাতিক। আমার আধার কার্ডে আমার বাবার নাম নেই, বুঝেছেন তো? ওরা তো মানছে না। আমার আধার কার্ডে যে বাবার নাম নেই এটা আমি আগেও খেয়াল করিনি, ডেটাবেসে আছে, হ্যাঁ, কখনো সেভাবে দেখিও নি। তো যাই হোক, ভাগ্য ভালো, আমার কাছে পাসপোর্টের জেরক্স কপি, মানে পাসপোর্টের স্ক্যান কপি ছিল। ওরা পাসপোর্টের স্ক্যান কপিতে আমার বাবার নাম ভেরিফাই করলো ওদের ডেটাবেসের সঙ্গে আধারের, তারপর আমাকে দিয়ে দিল। তো ওটা একটা টেনশন হয়ে গেছিলো। প্রথম কাউন্টারে বলছে না, হবে না, দেবো না, বাবার নাম নিয়ে আধারে দেবো না। তো যাই হোক, আলটিমেটলি
শেষ ভালো যা সব ভালো। এখন হাঁপ ছেড়ে বাঁচছি, আজকে সারাদিনটা আমরা একটু রিল্যাক্সে থাকবো। কাল ভোরবেলা উঠে আমরা যাত্রা করব অমরনাথ ধাম, আর সেই পর্ব আসবে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও অবশ্যই এই পর্যন্ত। ভালো থাকবেন। গতকাল আমরা স্নানও করিনি আমি আর অরিজিৎ, মানে যা তা গেছে একটা দিন গত পরশু থেকে। যাই হোক, আজ একটু স্নান টান করে একটু ভালো করে খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করে ঘুমিয়ে টুমিয়ে নেবো। কাল ভোরবেলা থেকে যাত্রা শুরু। রাত্রিবেলা ইন্ডিয়াকে জেতাতে হবে। ও হ্যাঁ, রাত্রিবেলা ইন্ডিয়াকে জেতাতে হবে। মানে এই ভিডিওটা যখন ওনারা দেখবেন তখন কিন্তু ফলাফল হয়ে গেছে। ফলাফল হয়ে গেছে। আর যদি ফলাফলটা একটু বিরূপ হয় তখন কি জনগণ আমাদের ছেড়ে দেবেন? জনগণ আমাদের সঙ্গে জনগণের কি, কিন্তু দেখো সাউথ আফ্রিকা হ্যাঁ। আমাদের জাতির জনক হ্যাঁ। মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে হ্যাঁ। নামিয়ে দিয়েছিল, সেই যে অন্যায়টা করেছিল, হ্যাঁ। অন্যায় তো ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিল, হ্যাঁ। তার বদলা নিতেই হবে। নিতেই হবে অবশ্যই। হ্যাঁ। তার বদলা আমরা নেবই। এবার খেলায় হার জিত আছি। এবার খেলায় হার জিত আছে। টাটা। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। এর পরের ভিডিওতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা যাব অমরনাথ ধাম।